শেরশা, শেরশা কি দেখছে? চাঁদ। বাবা, মামা চাঁদকে ডাকছে। ভাই ডাকো। কি ডাকছো তুমি? চাঁদকে ডাকছো? ভাই ডাকো ডাকো, আয় আয় করে ডাকো, আয় আয় করে ডাকো। ভাই ডাকো। মামা কি করছো? মাসির বিছানায় উঠে কি করছো? এখানে আসো, এখানে আসো, মাসি বকবে কিন্তু। চলে আসো এখানে। আমাদের পছন্দের শীর্ষারানী তার দাদা দিদনের সঙ্গে সপ্তমীর দিন ঠাকুর দেখতে গিয়েছিল পাড়ার ঠাকুরগুলো। তো আমিও সঙ্গে ছিলাম। তো যাওয়ার পথে ওর মাসির বাড়ি ঢুকেছিলাম, কারণ ওর মাসিমণিও আমাদের সঙ্গে বেরোতো, কারণ ও একদিনও বার হয়নি। পাড়ার ঠাকুরগুলো বললো যে আমিও তোমাদের সঙ্গে যাব, তো আমাদের বাড়ি আসবে, সেই জন্য গিয়েছিলাম। ওর মাসি তখনও ঘরে আসেনি। আর শীর্ষারানী ঘরে এসে কি দুষ্টুমিটা একবার করছে দেখুন। বিছানায় উঠে গিয়ে আর ওই যে বোর্ডটা আছে ওই বোর্ডের তারগুলো ধরে টানছে। ও আমাদের ঘরেতে ওরম করে জানেন, যেখানে বোর্ড থাকবে সেই বোর্ডের ওই চার্জারের তারগুলো ধরে টানবে। আর ওই হাত পাচ্ছে সুইচটা, লাইটটা জ্বলছে আর লিপছে। ও খুব মজা পেয়েছে, একবার করে জ্বালাচ্ছে একবার করে লিবাচ্ছে, এই করছে। তারপরেই ওর মাসিমণি রেডি হয়ে গিয়েছিল। ওর মাসিমণিকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ওর মাসিমণিদেরই পাড়ার একটা ঠাকুর দেখতে। এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছেন, এখানে না একজনরা নিজেরা থেকে করে পূজা প্রতি বছর। তো আমরা সেখানেই এসেছি মাকে দেখতে। তো দেখছেন কত সুন্দর লাগছে মাকে, সব মণ্ডপেই মাকে সুন্দর লাগে, আমি প্রতিটা ভিডিওই বলছি, আমার তো খুব ভালো লাগে। আর এখানে শীর্ষারানী দেখতেই পাচ্ছেন তার দাদার কোলে উঠে ঘুরছে, কারণ ওর দাদারা গেলে এটাই সুবিধা হয় জানেন। আমি তো নিয়ে ওকে বেশিক্ষণ হাঁটতে পারি না, ওর দাদা বাবা ওর বাবা থাকলে ওরাই নেয় বেশি। তো সেখানে পুজোর ঠাকুর দেখা হয়ে গিয়েছে, গিয়ে তারপর আরেকটা পূজা মণ্ডপে এসেছি। এখানেও এসে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, আর কত এখানে লোকজন আছে। যে যার পাড়ার একটা ঠাকুর মানে অনুষ্ঠান হলে কত ভালো লাগে তাই না? সেখানেই বসে সময় কাটিয়ে বসে বসে সময় কেটে যায়। আর তারপর এখানে না একটা দোলনা ছিল, সেই দোলনাটাই আমি ভাবলাম যে শীর্ষাকে একটু দোলনা চড়িয়ে নিই, কারণ ও দোলনা চড়তে না খুব ভালোবাসে। ওকে বসিয়ে আমি দোলনা চড়ছিলাম, কারণ ও তো একা চড়তে পারবে না, পড়ে যাবে, ওই জন্য ওকে নিয়ে আমি চড়ছিলাম। আর ওকে এরকম শক্ত করে ওখানে ধরে আছে একবার দেখুন, ছাড়ছেই না, আর খুব মজা পাচ্ছে। ওইদিকে তারা দোলনা চড়ছে, ও শুধু তাদের দিকেই দেখছে। তারপরে বললাম মাম্মা অত দোলনা চড়লে হবে না, পরের ঠাকুরগুলোও দেখতে হবে, চলো, বলে ওকে নিয়ে তারপরে চলে এসেছিলাম। আর ওর মাসিমণিদের পাড়ার যে ঠাকুরটা উঠেছে সেখানে। তো সেখানে এসে দেখুন একটা শিব মন্দির আছে, ওখানে মাম্মা তো বসে খুব খুশি, নাস্তা আরম্ভ করে দিয়েছে পুরো রীতিমতো। ওখান থেকে ও লাভবেই না, ওকে আমরা লাভাচ্ছি, ও কাঁদছে, ওখান থেকে আসবে না। এরপরে দেখুন মামা ওই যে মা দুর্গার কাছে যাবে বলে কেমন ছটপট করছে, ওকে ওর দাদা ছাড়বে না আর ও ওখানেই যাবে। ওটা দিদন্ত দাদাকে বকছে যে তুমি ছেড়ে দাও, ও যাবে বলছে। আর ওখানে গান চলছিল তো ওই জন্য একটু নাচবে বলে ছাড়তে চাইছে। ও দাদা ছাড়বে না, কারণ ওখানে গেলে তো ওর হাঁটুতে লাগবে, কোথায় ও তো বেশিক্ষণ হাঁটবে না, হামা দেবে, হামা দিলে ওর পাটা ছিঁড়ে যাবে, ওই জন্য ওর দাদা একটুও ছাড়তে চাইছে না। আর ও দিদন বকছে যে তুমি ছেড়ে দাও, ও ওখানে যাবে বলছে, একটু খেলা করুক, একটু নেচে আসুক। আর তারপর জোর করে মেয়েকে নিয়ে এসেছে বলে কেমন মুখটা রাগ রাগ করে আছে দেখুন। তারপরে ওর মাসিমণিদের বাড়ি গিয়ে আমরা খাওয়া দাওয়া করে আমরা তারপরে বাড়ি আসবো। ও তাই জন্য শীর্ষারানী এখানে কত খুশি দেখুন, ওর মাসিমণিকে কেমন করে টাটা দিচ্ছে। কাকে টাটা করছো তুমি? কাকে টাটা করছো তুমি? টাটা করছে মাসিকে। মাসি বলে টাটা দাও, টাটা দাও, চলে যাচ্ছে, টাটা তো দিচ্ছে মাসিকে। সবাইকে টাটা দিচ্ছে। মেয়ে তোর মাসিমণিকে টাটা করে দিল। তারপরেই আমরা চলে এসেছিলাম আমাদের পাড়ার যে মণ্ডপটা সেখানে। তো সেখানে দেখেই এবার আমরা বাড়ি ফিরে যাব। এখানের আমাদের পাড়ার মা দুর্গাকেও দেখুন কত সুন্দর লাগছে। তো এখানে প্রণাম করে তারপরে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। শীর্ষারানী তো রোজই আসছে দুবেলা, ও শেষ দাদা ওর বাবা ওর দাদা সবাই মিলে ওকে নিয়ে আসছে, দেখি যাচ্ছে। আমাদের আর অতটা আসা হয়নি, কারণ আমাদের বাড়ি থেকে একটু দূরে, কাছে হলে যতটা সবসময় গিয়ে বসে থাকতাম। অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিতে এসেছিলাম, কিন্তু শীর্ষাকে আর আনা হয়নি,
ও ঘুমাচ্ছিল তাই। তুমি কি মিষ্টি লাগছে টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। ওটাই ঠাকুর দেখতে গেছিলে বাবা? টাটা দাও। আরে আমাকে ও বলছিল তো, তোমার নাতি বলছিল। তুমি ঠাকুর দেখছো? ও এখন আর হাম দেয় না। আমাকে চেনে না। আমাদের পাড়ার ঠাকুরটা দেখা হয়ে যেতে তারপরে বাড়ি আসার সময় ওর একটা দিদির সঙ্গে দেখা হয়ে গেছে। আমি বলি তাহলে চলো তোমার দিদির সঙ্গে একটুখানি খেলা করে নেবে এখন। বলে দেখুন ওকে ধরে আছে বলে ও কেমন করছে, ওকে ছেড়ে দিতে হবে, ও একা একা যাবে। আর ও তো এত জোরে টয়লেট পেয়ে গিয়েছিল যে ওকে দাঁড় করাতেই ও টয়লেট করতে আরম্ভ করে দিয়েছে। তারপরেই দেখুন ও দিদির সঙ্গে খেলা করছে কেমন। ও আবার উঠে পড়বে, একা আবার উঠে পড়বে। হ্যাঁ হ্যাঁ, ও ঠিক উঠবে, ও ঠিক উঠবে। আর যেটা তাড়াতাড়ি যাওয়ার এ হবে না সেটাই আর এ করবে না। না ও যাবে কোন, যেটাই মানে তাড়াতাড়ি যেতে হবে সেটাই আর হাঁটবে না, ও হামাগুড়িতে চলে যাবে। ওর দিদির সঙ্গে বসে বসে টুলে বসে কেমন খেলা করছে দেখুন। ওকে ছোট টুল দিয়েছে হবে না, ওর দিদি ওই যে বড় টুলটাই ও বসতে যাবে। তারপরে আমরা বাড়ি ফিরে এসেছিলাম, কারণ আমরা বিকাল বিকাল বেরিয়েছিলাম আর ঘরে আসতে আমাদের 9টা বেজে গিয়েছিল। ওর খিদেও পেয়ে গিয়েছিল, ঘুমও পেয়ে গিয়েছিল। ওই জন্য বললাম ঠিক আছে পরে এসেও খেলা করবে এখন, আজকের আমরা বাড়ি চলে যাই। আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনারাও কবে কবে কোথায় ঠাকুর দেখতে গিয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে, টাটা, সবাইকে ভালো থাকবেন। থ্যাংক ইউ।